সততা কথাটা খুব ছোট, কিন্তু সততার অন্তর্নিহিত মানেটা ব্যাপক। কারণ সততা কথাটার যা অন্তর্নিহিত মানে, সেটা কি সবাই রাখতে পারে? নিজেকে একবার প্রশ্ন করুন। বিশেষ করে বর্তমান দিনে অত গভীরতায় না গিয়ে একটা ছোট উদাহরণ দিই, তার মধ্যে দিয়ে সুন্দর করে প্রকাশ করি। যেমন ধরুন, আপনি কাউকে ভালোবাসেন, আপনার প্রিয়জন আছে, আপনি তাকে ভীষণভাবে ভালোবাসেন। হঠাৎ করে কেউ একজন আপনাকে প্রপোজ করলো, যে দেখতেও সুন্দর, আবার প্রচুর ধনী। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার যে বর্তমান সঙ্গী আছে তাকে কি চেঞ্জ করে নেবেন? ধনী, সুপ্রতিষ্ঠিত, সুন্দর মানুষটাকে বেছে নেবেন? সেইটা আগে বলুন। যদি না বাছেন, তাহলে আপনি সত্যিই প্রকৃত অর্থে সৎ। কারণ আপনার কাছে বেটার অপশন আসার পরেও আপনি আপনার ভালোবাসার মানুষটাকে ছেড়ে দেননি। কোনো লোভে পড়ে আপনি আপনার সততাকে ত্যাগ করেননি। আপনার যে ভালোবাসার মানুষ, তাকেই কিন্তু আপনি গ্রহণ করেছেন। এটাই হলো সততা। আরেকটা ছোট উদাহরণ ধরুন, কেউ আপনাকে টাকা দিল, টাকা দিয়ে বলল যে একটা এমন কাজ করতে যেটা আপনার নৈতিকতায় বাধে, কিন্তু টাকাটা পেলে আপনার অনেক অনেক কাজে লাগবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কি নৈতিক থাকবেন, নাকি টাকাটা নিয়ে অনৈতিকতার পথটাকে বেছে নেবেন? সেই ক্ষেত্রে আপনি নিজের মনের সঙ্গে প্রশ্ন করবেন যে কোন পথটাকে আপনি বাঁচবেন। আপনি যে আপনাকে টাকা দিয়ে অনৈতিক কাজ করাতে চেয়েছিল, তাকে বললেন যে না, আমি পারবো না এই কাজটা করতে। সেইটার অর্থ হলো আপনি সৎ। তাই সততা কথাটা খুব ছোট, কিন্তু এর অন্তর্নিহিত মানেটা অনেক ব্যাপক। এই সততা সবার থাকে না। কখনো লোভে পড়ে, কখনো আরও কিছুর আকর্ষণে মানুষ সততার পথ ত্যাগ করে। তবে একটা কথা মনে রাখবেন, যে সৎ পথে কাটা অনেক বেশি, কিন্তু একবার যদি আপনি সততাকে বজায় রাখেন, সৎ পথে হাঁটেন, তাহলে সেই কাটাপূর্ণ পথটা আর কষ্টের জায়গাটা যখন চলে যাবে, তার আনন্দই আলাদা। তাই সৎ থাকুন। সৎ থাকলে আপনি সব কিছু জীবনে পাবেন।